গুড মর্নিং বন্ধুরা। আজ আমাদের তৃতীয় দিন অর্থাৎ শেষ দিন। আমরা বাড়ি যাব আজকের। আর এখন আমরা বেরিয়ে যাব সজনেখালি। সেখান থেকে দেখে এসে আমরা চলে যাব গোসাবা, হ্যামিল্টন বাংলো এবং বেগুন সাহেবের বাংলো দেখতে। আর সেখান থেকে তারপর আমরা সোজা বাড়ি চলে যাব। তো চলুন ভিডিওটি দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। আমি যেহেতু ডায়মন্ড ট্যুর ট্রাভেলসের সাথে এসেছি, তাই ওনারাই যাওয়া, থাকা, ট্রেন, গাড়ি, হোটেল সমস্ত কিছুই মেনটেন করছেন। তো আপনারা কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কি দেখবেন সমস্তটাই বলবো। শিয়ালদহ দক্ষিণ শাখা থেকে প্রচুর ক্যানিং লোকাল পেয়ে যাবেন। 17টা স্টেশন, 45 কিলোমিটার পথ এবং 15 টাকা ভাড়া। আপনারা ক্যানিং স্টেশনে এসে সেখান থেকে অটো করে সোনাখালি, গদখালি, ঝড়খালি, কৈখালি এই 4টে জায়গার মধ্যে যে কোনো জায়গায় চলে আসবেন এবং সেখান থেকে লঞ্চ করে সুন্দরবনটা ঘুরে দেখবেন। ক্যানিং স্টেশন থেকে অটো করে এই 4টি জায়গায় আসতে আপনাদের ভাড়া পড়বে 30 থেকে 50 টাকার মতো। এখন এলাম আমরা সজনেখালির ঘাটে। আর এই জায়গাটাতে কিন্তু কচ্ছপের ডিম ফোটানো হয়। কুমিরের বাচ্চা মুখ তুলে আছে। এখন আমরা চলে এসেছি সজনেখালি ওয়াচ টাওয়ারের উপরে উঠে দেখব। গরম চা আর বিস্কুট চলে এলো। আজকে সকালে ব্রেকফাস্টে নান পরোটা আর চানা মশলা চলে এসছে। লঞ্চের মধ্যে সুন্দর বাউল গান হচ্ছে। এখন আমরা চলে এলাম গোসাবা ফেরিঘাটে। গোসাবা ফেরিঘাট থেকে এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আর আমরা এখন দেখব বেগুন সাহেবের বাংলো এবং হ্যামিল্টন বাংলো। অবশেষে আমরা চলে এলাম হ্যামিল্টন সাহেবের বাংলো। তো চলুন। চলে এসেছি বেগুন সাহেবের বাংলোতে। আর এখানে ঢুকতে গেলে 10 টাকা করে টিকিট প্রত্যেক লোকের। আর এখানে টিকিট বিক্রি হচ্ছে। অবশেষে আমরা চলে এলাম বেগুন সাহেবের বাংলোতে। আর ঢুকতেই দেখুন খুব সুন্দর একটি ফোয়ারা সিস্টেমে করা আছে মূর্তি দিয়ে। আর চারিদিকটা সুন্দর ঘাস দিয়ে সাজানো। এই পারে একটা সুন্দর বুদ্ধদেবের মূর্তি আছে। খুব সুন্দর একটি বুদ্ধদেবের মূর্তি আছে। আর এই সামনেই আছে বেগুন সাহেবের বাংলো। আর এখানেই কিন্তু রবীন্দ্রনাথ এবং বেগুন সাহেবের মূর্তি বসানো আছে। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু দুদিনের জন্য এই বেগুন সাহেবের বাংলাতে এসেছিলেন এবং এখানে বসে তারা আলাপ আলোচনা করেছিলেন। তো সেটাই এখানে দেখানো হচ্ছে।
আর এখানেই একটি রবীন্দ্রনাথের খুব সুন্দর একটি অনেক বড় মূর্তি বসানো আছে। এখানে সুন্দর করে হরিণের মূর্তি করে সাজিয়ে রাখা হয়েছে সুন্দর করে। আমরা দেখবো বেগুন সাহেবের বাংলোটা, উপরে উঠে দেখি। সব কিন্তু তালা বন্ধ ঘরগুলোতে। কিছুই দেখা যাচ্ছে না, ঘরগুলো তালা বন্ধ এবং অন্ধকার করা আছে। আর ঘরটা কিন্তু পুরোটাই কাঠের তৈরি, কাঠের রেলিং এবং কাঠের তৈরি, কাঠের দরজা, সমস্ত কিছু কাঠের। সুন্দরবনের লাস্ট দিনে আজকে দুপুরের লাঞ্চ আছে সাদা ভাত, এখানে আছে ডাল, এখানে আছে বিরিয়ানি, সালাড আর ইলিশ মাছ ভাজা। আর এটা আলাদা করা আছে মাংস। এখন ট্যুরে যে আসলে 3 দিন সুন্দরবন ঘোরা হলো, খাওয়া থাকা সব মিলিয়ে সুন্দর হয়েছে, কেমন লাগলো? খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে। এই জন্য আগামী বছরে আমি 2 নম্বরে নাম লিখেছি। এর আগে একজন ভদ্রলোক 1 নম্বরে, আমি 2 নম্বরে নাম লিখতে পারবো। আচ্ছা ঠিক আছে, দিদি কিছু বলবে? অসাধারণ। 3 দিনের ট্যুরে থাকা খাওয়া ঘোরা কেমন হলো সেটা বলো। খুব সুন্দর, আর সবার সঙ্গে মানে দেখা হয়ে খুব ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে। ট্রাভেলসের সাথে সুন্দরবনে 3 দিন ঘুরতে এসে থাকা খাওয়া ঘোরা সব মিলিয়ে কেমন লাগলো? খুবই ভালো লেগেছে। আমি বাতিতে বলে গিয়ে সামনে বছর আবার আসবো। আচ্ছা, এবং সব থেকে ভালো লেগেছে খাওয়াটা, মানে সুন্দর রান্না, সুন্দর রান্না, এবং যা যা বলেছে সব কিছু খাইয়েছে, যা বলেছে তাই সব কিছু খাইয়েছে। সব কিছু করেছে। ভালো, খুব ভালো লেগেছে। প্রথম দিন থেকে ভালো লেগেছে। প্রথম দিন থেকে আজ পর্যন্ত খুবই ভালো লেগেছে। খাওয়া দাওয়া খুবই ভালো লেগেছে। তাহলে সুন্দরবনে এই 3 দিন ঘুরতে এসে ডায়মন্ড ট্যুর ট্রাভেলসের সাথে খাওয়া ঘোরা থাকা সব মিলিয়ে কেমন লাগলো? অভিজ্ঞতা অসাধারণ। পরের বছর যদি ট্রিপ করে অবশ্যই আসবো। খাওয়া দাওয়া তো কথাই নেই, আমার তো ভালো লেগেছে। খুব ভালো হয়েছে। আমরা ডায়মন্ড ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে গত 12 তারিখে সুন্দরবন ভ্রমণে এসেছিলাম। আজকের আমরা ফিরছি, ফেরার দিন, এবং এই যে 2 রাত 3 দিন এখানে অপূর্ব সুন্দর আমাদের দর্শন হয়েছে। ভ্রমণ খুবই সুন্দর হয়েছে, এবং খাওয়া দাওয়া, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এক্সেলেন্ট। এখানে কোনো মানে কিছু কী বলবো, এখানে বলার কোনো ভাষাও নেই। সুতরাং আমি বলবো, আরও সবাইকেই বলবো যে আপনারাও আসুন, ডায়মন্ড ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে যোগাযোগ করুন। এখানে ঘুরে মজা পাবেন, খাওয়া এবং দাওয়া শুধু- করেও মজা পাবেন। এবং শুধু সুন্দরবন নয়, সারা ভারতবর্ষ ঘোরায়, যেখানে আমাদের ফিরে যেতে পারে। সারা ভারতবর্ষ এবং পাশাপাশি দেশগুলো যেমন বাংলাদেশ, নেপাল, ভুটান, এগুলোকেও ঘোরানো হয়। তো আমি আমাদের সকল বন্ধুকে আমন্ত্রণ করব যে ডায়মন্ড ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে যোগাযোগ করুন, করে এখান থেকে ভ্রমণ করুন। আশা করি আপনারাও ভালো করে ভ্রমণ করতে পারবেন। তো চলুন বন্ধুরা, সুন্দরবন ট্যুর আজকের এই পর্যন্তই ছিল। এবার আমাদের বাড়ি ফেরার পালা। আর যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আপনারা যদি সারা ভারতবর্ষ কম খরচে ঘুরতে চান তাহলে ডায়মন্ড ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে যোগাযোগ করুন ভিডিওতে দেওয়া এই নম্বরে। পরবর্তী সুন্দরবন ট্যুর 2026 সালের জানুয়ারি মাসের 30, 31 এবং ফেব্রুয়ারি মাসের 1 তারিখে। যারা যেতে চান ডায়মন্ড ট্যুরের সাথে যোগাযোগ করুন।